হ্যালো, তোমরা সবাই কেমন আছো? ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 ফিলোসফির পরীক্ষা শেষ হয়েছে। সব পরীক্ষায় শেষ হয়েছে। আমি ফিলোসফি যেহেতু পড়ে ফিলোসফি বলছি। ফিলোসফি মেজর যারা তোমরা রয়েছে, তোমাদের কোয়েশ্চেন পেপার তো আমি দেখেইছি, প্লাস তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের তো রিয়াকশন আমি শুনবোই কমেন্টের মারফতে। যাই হোক, তোমাদের পড়ে কেমন হয়েছে তোমরা সবাই জানাও। আর কোয়েশ্চেন পেপারে দেখেছি আমার দেওয়া লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী সেখানে 80-90% কমন তো ছিলই। প্রত্যেকটা ব্যাপারে কমন, 15 নম্বরের কোয়েশ্চেন, 10 নম্বরের কোয়েশ্চেন সব কমন রয়েছে। তো আশা করবো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। মাইনাস স্টুডেন্টদেরও সেম কথা, তাদেরও প্রায় 100% কমন ছিল। যাই হোক, আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে সেটা হচ্ছে তোমাদের নেক্সট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 ওর সিলেবাসটা কি। একটু চাপ, কারণ এই সেমিস্টারে তোমাদের টোটাল 4টে পেপার পড়তে হবে। মেজরের 4টে পেপার কি কি সেটা বলবোই, প্লাস একটা ডিটেল অ্যানালাইজ করব এই সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং তারপরে আরো অনেক কথা হবে ভিডিওটার মধ্যে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, এই আমার এক্সপেকটেশন রইল। 4টে পেপার ডিএসসিসি 5, 6, 7, 8। ডিএসসিসি 5, 6, 7, 8। প্রথম বলছি ডিএসসিসি 5। ডিএসসিসি 5 এ রয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি 1। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি 1 এটা তোমাদের পরের সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারে গিয়ে পার্ট 2টা পড়তে হবে। যাই হোক, এখানে কি কি পড়তে হবে? এখানে মূলত পড়তে হবে প্রি-সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সেন্ট থমাস অ্যাকুইনাস, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এনাদের ফিলোসফি পড়তে হবে। কিছু কোয়েশ্চেন্স যেগুলো একদম শিওর শর্ট কোয়েশ্চেন্স আছে, যখন সাজেশন ভিডিও বানাবো তখন তো তোমরা জানতেই পেরে যাবে। পাশাপাশি মাঝে মাঝে আমি অবশ্যই যেগুলো ক্রুশিয়াল টপিক, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলোর আমি ডাউট সলভিং ক্লাস নিয়ে চলে আসবো। তোমরা আশা করো সেই ভিডিওগুলো দেখবে। যাই হোক, সবার প্রথমে বলি প্রি-সক্রেটিস জায়গাটা ছোট ছোট করে অনেকের বক্তব্য পড়তে হয়, যেমন থেলস, হেরাক্লেটাস, পারমেনাইডিস, এনাদের আরো কয়েকজন আছে যাদের ফিলোসফি পড়তে হয়। তো এখান থেকে বড় কোয়েশ্চেন আসে না, 5 ম্যাক্সিমাম 10 দেয় না সচরাচর, 5-এর কোয়েশ্চেনই আসে। প্লেটো অ্যারিস্টটল থেকে বড় কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন দুটোই আসে। সেন্ট থমাস অ্যাকুইনাস জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নয়, কেউ করতেও পারে নাও করতে পারে, এখনই বলে দিলাম। কিন্তু ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা খুব ভালো করে তোমরা করবে, এখান থেকে ভরে ভরে কোয়েশ্চেন্স আছে। তো এই জায়গাটা সবাই করবে ভালো করে, এটাই আমি বলবো। বইপত্র কি কিনবে না কিনবে সেই সংক্রান্ত একটা পরের ভিডিও আসবে। আমি একটা পাবলিশার্স হাউসে গেছিলাম, সেখানে বিশেষ কিছু বই দেখে এসেছি তোমাদের জন্য। তোমরা ওখান থেকে কি কি বই কিনতে পারো তার ডিটেল ভিডিও আমি 2-3 দিন পরেই দিচ্ছি, তোমরা সব খেয়াল রেখো। যাই হোক, এই হচ্ছে মোটামুটি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির বিষয়। এই জায়গাটা খুব ভালো করে করতে হবে। এই পেপারটা একটু লেন্দি পেপার, এই পেপারটা খুব ভালো করে তোমরা পড়তে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তোমাদের যা অসুবিধা আছে, যা জিজ্ঞাসা থাকবে ক্রমশ ক্রমশ আমাকে কমেন্টে জানাবে। পরে পরে যখন ভিডিও আসবে তারও কমেন্টে জানাবে। এরই মাঝে বলে দিচ্ছি, তোমরা যদি কেউ অনলাইন কোচিং নিতে চাও, ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারো। ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারো। যাই হোক, পরের পেপারটায় চলে যাই। ডিএসসিসি 6 সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি 2। তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে ইন্ডিয়ান ফিলোসফি পড়ে এলে। ইন্ডিয়ান ফিলোসফি 4 ভাগ, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, এইটুকুনি পড়েছিলে। তোমাদের এখনো বাকি আছে জায়গাটা, সেই জায়গাটা পড়তে হচ্ছে, কারণ যে সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্তের মধ্যে দুটো ভাগ, অদ্বৈত আর বিশিষ্টাদ্বৈত। এই জায়গাটা ইন্ডিয়ান ফিলোসফির একদম স্কোরিং জায়গা এবং পড়তে কম হয়। কিছু সিলেক্টিভ একদম কোয়েশ্চেন্স আছে যেগুলো একদম আসবেই আসবে। তাই এই পেপারটা ভীষণ স্কোরিং পেপার, খুব ভালো করে পড়বে। ছোট ছোট কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেনও কিছু একদম কমন কোয়েশ্চেন্স আছে, সেগুলো ভালো করে পড়বে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এই ইন্ডিয়ান ফিলোসফি পেপারটা নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তবে এখন নয়, একটু শেষের দিকে বানাবো। আগে যে পেপারটা নিয়ে ভিডিও বানাবো সেটা নিয়ে আসছি আমি, তবে তার আগে এই পেপার নিয়ে আরো কয়েকটা কথা বলার আছে। ইন্ডিয়ান ফিলোসফি জায়গাটা তোমাদের লাস্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের কিরকম হয়েছে তোমরা আমাকে জানাও, কারণ ইন্ডিয়ান ফিলোসফি অনেকের একটু বোঝার অসুবিধা থাকে, তোমরা সেটা আমাকে অনেকের বলো। আমার কাছে যারা পড়ে তারাও বলে যে আমার কাছে পড়তে এসে তাদের ক্লিয়ার হয়েছে, কিন্তু তার আগে অনেক বোঝার খামতি থেকে গেছিল অন্য জায়গায় পড়ে। যারা আমার কাছে প্রথম থেকে পড়ে তারা বলেছে যে না বুঝতে পেরেছি, বা অনেকের ক্ষেত্রে তাদের অনেক বার করে বলার পরে তারা বুঝতে পারে, কারণ একটু কঠিন জায়গাগুলো হয়। কঠিন কিছু না, ব্যাপারটা হয়েছে কি বলতো, টার্মিনোলজি গুলো তো সংস্কৃত, তাই জন্য ওটা ভালো করে একটু বোঝাতে হয়, একটু মানে
ইন্ডিয়ান ফিলোসফি বলে কথা, টাফ তো হবেই, সেটা মাথায় ঢুকতে সময় লাগে। আমার সময় যদি আমি কথা বলি, ইন্ডিয়ান ফিলোসফি পড়তে গিয়ে আমার যে কি বেগ পেতে হতো আমি মানে বলতে পারবো, মানে তোমরা বুঝতে পারবে না যে আমি তোমাদের যে পড়াচ্ছি বটে, কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি আমার পড়তে গিয়েও বেশ বেগ পেতে হয়েছে। তো ধীরে ধীরে পড়ে পড়ে তারপরে আমি শিখেছি, নিজের সংস্কৃত ভালো করে শিখেছি তার জন্য। যাই হোক, তাই জন্য তোমাদের ভালো করে পড়াতে পারি বা চেষ্টা করি, তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই আমাকে জানাবে বুঝতে পেরেছি। যাই হোক, এই তোমাদের রয়েছে প্রত্যেকটা ইয়ে থেকে, চ্যাপ্টার থেকে বড় ছোট সব মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন আসবে। সাংখ্য আর যোগ এই দুটো জায়গা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। মীমাংসা থেকে সিলেক্টিভ 3-4টে কোয়েশ্চেন আছে। আর অদ্বৈত বেদান্ত খুব ইম্পর্টেন্ট, বিশিষ্ট দ্বৈত বেদান্তটাও ইম্পর্টেন্ট। বিশেষত এই দুটো থেকে একটু আইদার অর করে নেয় অনেকে, করলেও চলে, কিন্তু মোটামুটি এই জায়গা থেকে বেশ ভালো কোয়েশ্চেন্সই আসে। বেদান্ত থেকে কোয়েশ্চেন একদম শিওর কোয়েশ্চেন আসবে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি পেপার। নেক্সট পেপার যেটা তোমাদের একদম এবারের টপ পেপার বা হট পেপার, সেটা হচ্ছে লজিক। সেই বিষয়ে তোমাদের এবার বলবো। লজিক পেপার, লজিক পেপারটা তোমরা থার্ড সেমিস্টারে করেছো, আশা করবো সকলের পরীক্ষা ভালো হয়েছে। এটা সব থেকে স্কোরিং জায়গা। লজিকে আমার কাছে পড়ে মাইনর স্টুডেন্টদের মধ্যে লাস্ট টাইমে 91 পেয়েছে এই বছরেই। তার আগের বছরের ভিডিও আমি দেওয়া আছে, যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছে তারা আমার কাছে পড়ে 91, 80, 85, মানে ম্যাক্সিমাম তো 80 থেকে 90-র মধ্যেই নম্বর। এই পেপারটা খুব স্কোরিং পেপার। তবে হ্যাঁ, এইটা হচ্ছে হায়ার লজিক। 11-12 মেনলি, 12 যে লজিক করেছো তার ধারে কাছে নয়। জায়গাগুলো খুব শক্ত বাট ইন্টারেস্টিং, কেউ যদি শিখে ফেলতে পারে। তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি চেষ্টা করব প্রত্যেক উইকে একটা করে অন্তত লজিকের ছোট ভিডিও হলেও আনার। বড় ভিডিও হলে তো বড় ভিডিও আনবই, শর্ট ভিডিও হলেও আনার আমি চেষ্টা করব। এবার দেখা যাক কতটা কি আমি করতে পারি। কিন্তু তোমাদের যদি কারোর মনে হয় যে ইউটিউবে সব ভিডিও দেওয়া যাবে না, যারা মনে হয় যে লজিক শিখবে, তারা অনলাইনে শিখতে চাও, তারা নিচে দেওয়া ফোন নাম্বারে ডেসক্রিপশনে এক্ষুনি যোগাযোগ করে নাও। আমার ব্যাচ এখনো ভর্তি হওয়া চলছে, অ্যাডমিশন চলছে, কেউ চাইলে ভর্তি হয়ে যেতে পারো। বলি কি কি আছে। ফার্স্ট হচ্ছে মেথড অফ রেজলিউশন, পক্ষপাতন পূর্ণপাতন। কি বলে এখন লাভ নেই, কারণ সেগুলো তোমরা যারা করবে যখন তখনই বুঝবে। এটা ট্রুথ টেবিলের থেকেই একটা ছোট ভার্সন, ট্রুথ টেবিল মেথডেরই ছোট ভার্সন করা হয়েছে, পূর্ণপাতন পক্ষপাতন। নেক্সট, ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি। দিস ইজ দ্য রিয়েল গেম, যাকে বলে 19 রুল। এই জায়গাটা যারা একবার শিখে ফেলতে পারে তারা একদম বুম, তারা একদম পরীক্ষাতে বেস্ট নম্বর পাবে। 89 ম্যাটার নয়, কিন্তু যাদের অসুবিধা হয় তাদেরকে একটু খাটতে হয়। তো এই জায়গাটা হচ্ছে স্কোরিং জায়গা। আর যারা ভবিষ্যতে হায়ার এডুকেশন করে ভাবছো ফিলোসফি নিয়ে, তাদেরকে 90 রুলস অবশ্য শিখতে হবে, নয়তো হায়ার এডুকেশনে গিয়ে অর্থাৎ মাস্টার্স ফাস্টার্সে গিয়ে আটকে যাবে, 7 সেমিস্টারে গিয়ে আটকে যাবে। এটাই হচ্ছে কথা। তো এই জায়গাটা প্রত্যেকের ভালো করে শেখা চাই। নেক্সট, কোয়ান্টিফিকেশন থিওরি। এটা হচ্ছে একদম অ্যাডভান্স লজিক। 19 রুলসের থেকেও অ্যাডভান্স লজিক হচ্ছে কোয়ান্টিফিকেশন থিওরি। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। এই প্রবাবিলিটি জায়গাটা তোমাকে লিটারালি যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে সংখ্যা দিয়ে। তো এই হচ্ছে টোটাল লজিক করার জায়গা। এই টোটাল জায়গাটায় তোমাদের লজিক করতে হবে। আর এছাড়া রয়েছে আরো দুটো জিনিস যেটা তোমরা অলরেডি এসএসসি পেপারটায় পড়ে এসছো, ওইটা তোমাদের পুনরায় আবার পড়তে হবে। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যার জায়গাটা আর উপমা যুক্তির জায়গাটা, আরো ছোট ছোট কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো তোমাদের পুনরায় পড়তে হবে, জানা জায়গা। কিন্তু এই পেপারে তোমাদের ফার্স্টেই বলে দিচ্ছি, এই পেপারে কোয়েশ্চেনের সংখ্যা কম, লজিক করার সংখ্যা বেশি। থার্ড সেমিস্টারে বলেছিলাম যে লজিক এবং কোয়েশ্চেন সাইমালটেনিয়াসলি করতে হয়, এই পেপারেও সেম বলবো, লজিক এবং কোয়েশ্চেন সাইমালটেনিয়াসলি করতে হবে। কিন্তু এখানে লজিক করার বিষয়টা অনেক বেশি কোয়েশ্চেনের থেকে। তো তাই খুব ভালো করে লজিকটা শেখা দরকার, না হলে এই পেপারটা যেটা 90 আপ নম্বর ওঠে, এই পেপারটাতে অনেক ভরে ভরে সাপ্লিও খায়। তো সঠিক গাইডেন্সটা ঠিকভাবে বেছে নেবে। কারণ আমার এই কথা বলা উচিত নয়, কিন্তু সত্যি কথা বলছি, অনেকের ক্ষেত্রে দেখেছি তারা লজিকটা ঠিকমতো শিখতে পারে না। সেটা হতে পারে তার নিজের বুঝতে পারেনি, অথবা তাকে টিচার শেখাতে পারেনি, এই দুটোই হতে পারে। তো
তো খুব ভালোভাবে লজিকটা শিখে নেবে, এটাই হচ্ছে কথা। নেক্সট পেপারে চলে যাচ্ছি, সোশ্যাল পলিটিক্যাল পেপার। সেখানে কি করতে হবে চলো দেখে নিই। লাস্ট সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির পেপারটা তোমাদের একটু লেন্দি পেপার, একটু হেজাবে, কিছু করার নেই, পড়তে হবে। তো এই জায়গাটাতে পলিটিক্যাল সায়েন্স যাদের আছে কিছুটা তাদের কানেকশন পাবে। ইনফ্যাক্ট যারা আইডিসি ফাইডিসি পেপারগুলোতে তোমরা কি বলো ওটাকে ভুলে গেছি, যাই হোক কি বলে পেপার, একটা পেপার আছে ভুলে গেছি, ওইটা যারা পড়েছো কি মনে পড়লে পরে বলছি। তো সেটা যারা পড়েছো তাদের অনেকটা কমন পাবে, কি এখন মনে করতে পারছি না। যাই হোক, তো ডিএসসি এই সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, যেখানে প্রথমে সোশ্যাল আর পলিটিক্যাল ফিলোসফি বলতে কি বোঝায়, তার জন্য সমাজ আর রাষ্ট্র দর্শন দুটো কি বোঝায় এই জায়গাটা পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইন্টারেস্টিং। সমাজ কাকে বলে, সংঘ কাকে বলে, প্রতিষ্ঠান কাকে বলে, পরিবার কি, পরিবারের কার্যাবলী কি, এই জায়গাটা তোমাদের খুব ভালো করে পড়তে। এখান থেকে শিওর কোয়েশ্চেন আসবে। আমরা কথায় কথায় সংঘ প্রতিষ্ঠান মানে আমার পাড়ায় পাড়াতে নানান সংঘ নাম আছে, তো সংঘ করে দুর্গাপূজা হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, কিন্তু সংঘ মানে কি, প্রতিষ্ঠান কাকে বলে, এগুলো আমরা কি জানি, এগুলো শিখবো, খুব ইন্টারেস্টিং। পরিবার কি, পরিবার বলতে কি বোঝায়, পরিবারের কার্যাবলী খুব ভালো করে পড়তে হবে। নেক্সট মার্কস, মার্কস পড়তে হবে। একটা জিনিস বাদ দিয়েছি, গান্ধীও পড়তে হবে। মার্কস আর গান্ধী খুব ভালো করে পড়তে হবে, এখানে শিওর কোয়েশ্চেন। মার্কসের শ্রেণীতত্ত্ব, গান্ধীর অচিতন্ত্র, সর্বোদয়বাদ, এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। তো গান্ধী খুব ভালো করে পড়তে হবে, মাঝখানে যে বর্ণাশ্রম ছোট্ট করে পড়তে হবে। নেক্সট সামাজিক চুক্তির মতবাদ, আঙ্গিক মতবাদ, ভাববাদ, এই তিনটে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যে কোনো একটা দুটো করলে হয়ে যায়। তো যাই হোক, সেটা যখন হবে এখনই বলে দেবো না। নেক্সট হচ্ছে গণতন্ত্রের প্রকারভেদ আর ধর্মনিরপেক্ষতা। এই হচ্ছে টোটাল তোমাদের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির পেপার। তোমরা যারা বইপত্র কিনতে চাও তাদের জন্য ভিডিও আমি আনছি কদিন পরেই, একদম কি কি কারেন্ট বই সব নামটা উল্লেখ করে সব বলে দেবো, অপেক্ষা করো, ভিডিও চলে আসবে। আর যারা কোচিং জয়েন করতে চাও, অনলাইন কোচিং, তারা নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারটিতে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তাদের সাথে কি ফর্মালিটিস আছে সমস্ত কিছু বলে দেবো। আর এই ছিল মোটামুটি সিলেবাস তোমাদের ফোর্থ সেম। খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করবে। থার্ড সেমের পরীক্ষা তো মিটে গেছে, একটু এবার গাটা ঝেড়ে শুরু করে দাও ফোর্থ সেম। আর অবশ্যই সন্নিধি কোচিংকে ফলো করো, তোমাদের জন্য ভিডিও আমি আনবো, বিশেষ করে লজিক পেপারেরও কিছু ভিডিও আমি আনবো। সব আনা সম্ভব নয় আমার পক্ষে, কারণ আমি অত সময় পাবো না। কিছু রুল শিখিয়ে দেবো, কিছু টেকনিক শিখিয়ে দেবো, শর্টস ভিডিও আমি আনবো। এর জন্য ফলো করতে থেকো। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। এইটুকুনি ছিল আজকের ভিডিও। যারা যোগাযোগ করতে চাও, এখন অ্যাডমিশন গোয়িং অন, তারা যোগাযোগ করতে পারো। অল দ্য বেস্ট, খুব ভালো করে নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভরসা নেই, যে কোনো মুহূর্তে পরীক্ষা অ্যানাউন্স করে দিতে পারে। তো বি প্রিপেয়ার্ড, অল দ্য বেস্ট। ভিডিওটা এখানেই এন্ড করলাম।